গাইজ আমরা এসেছিলাম সকালবেলা বাড়িতে দিয়ে মানে ঘুমাইনি আজকে সারাদিন আমি তখন এসি ফোন মানে একটু চার্জ ছিল না তখন চার্জে দিলাম দিয়ে চার্জে দিই ভিডিও এডিট করে এক্সপোর্ট করে আপলোড করলাম করে চলে গেছিলাম সাথে সাথে আর একটা গাড়ি ছিল একটা বোলারো লোড করে আবার আসছে শুভঙ্কর ঘুমাচ্ছিল তো শুভঙ্করকে তুলে নিয়ে আসলাম একটা বোলারো লোড করে আসলাম আমি অমিত সৌরভ আর লালু চারজনায় আর দিয়ে শুভঙ্করকে ডেকে নিয়ে আসছে এখন মানে এখনও সে আর একটা বোলারও আছে তো এটা কলা নিয়ে আসতে শুরু করছে এখন বিকেল 5:30 বেজে গেছে এখন আবার শুরু করছে আর একটা গাড়ি এখন আজকে মানে অতটা রাত্রি হবে না কারণ সব কাটা আছে টানতে হবে না বেশি এখানে এই লালুর জমিতে যাচ্ছে এখন লালুর জমিতে মনে হয় 5-7 না দু খ্যাপ মতো হবে যতজন আছে ততজনের মানে টোটাল আছে 2 জন আর ওদিকে 3 জন 5 জন আছে 5 জনের মানে 2 খ্যাপ হবে খুব বেশি হলে তো ওই কটা কলা নিয়ে এসে তারপরে গাড়ি সাজাতে লাগতে হবে বোলারো হবে একটা চলো গাড়ি দেখে ফার্স্টে লালু জমি থেকে নিয়ে আসি তারপরে মানে সব টানা আছে কিছু কলা আর কেনা আছে কিছু কলা এখান থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে যেতে হবে আবার রায়পুরে কলা কেনা আছে ওখানে যাবো এখানে লোড দিতে হবে তো চলো শুভঙ্কর ঘুমাচ্ছিল শুভঙ্কর 3 ঘন্টা ঘুমিয়ে আসলো আমার তো 30 মিনিট ঘুমায়নি মনে হয় টোটাল আজকে মানে একটু টাইমে ঢুলছিলাম যেটুকু টাইম মানে এই 10 মিনিট 15 মিনিট এইভাবে 10 মিনিট 5 মিনিট এইভাবে করে মনে হয় খুব বেশি হলে 30 মিনিট পড়েছে আমার আজকে ঘুম চোখ টোক জ্বলছে পুরো একদম তো কোনো ব্যাপার না আজকে মানে অত রাত হবে না এখন 6টা বাজে এই 5:30 বাজে এখন বাজে 5:30 প্রায় 7টা 7:30 9টা-10টার মধ্যে হয়ে যাবে আজকে গাড়ি সারা তো চলো গেছে আমি মানে তারপরে এসে আর একটা গাড়ি করতে চলে গেছিলাম সেজন্য কিছু রেকর্ড করিনি আর ফোনে চার্জ ছিল না কারণ এক্সপোর্ট করে আপলোড করছিলাম ভিডিও এডিট করছিলাম বসে বসে ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে যাচ্ছিলাম বারবার তো তাও এডিট করলাম দিয়ে আপলোড করলাম তো চলো এখন যাচ্ছি কলারটা আনবো ট্রেনে তারপরে আবার গাড়ি লোডে লাগতে হবে আমি আবার বাড়ি থেকে আসলাম শুভঙ্করকে ডেকে নিই চলো সবাই চলে গেছে এই সামনে বাগান একটু দূরে চলো এখান থেকে 2 খ্যাপ হবে বাস আজকে মানে প্রথম হলো এরকম যে বিদুপুরে যাইনি আমাদের মাঠে চলে এসেছি এই যে সব এই জমিগুলো মানে গরু নিয়ে আসতাম আমি যে বাবা ছিল না যার মধ্যে তখন এখানে গরু নিয়ে আসতাম চড়াতে তো প্রথম হলো এরকম যে আমাদের মাঠে কলা কাটছে বিদুপুরে যাইনি এখনো যেতে হবে রায়পুরে যেতে হবে বিদুপুরে থেকে অনেক দূরে আজকে মানে প্রথম হলো এরকম গাড়িতে এসে থেকে যে বিদুপুরে যাওয়াই লাগলো না কিন্তু বিদুপুর পার করে যেতে হবে বিদুপুরে থাকতেও পারে আবার গ্যারান্টি নাই কারণ বিদুপুরে ওই চায়ের দোকানের ওখানে কলা থেকেই যায় প্রতিদিন আজকেও থাকবে মনে হয় কে জানে গ্যারান্টি নাই চলো এই সামনে লালুর ভুঁই এই যে এই জমিটার পরে এই কলা বাগানটার পরে লালুর জমি তো চলো ওইখান থেকে 2 খ্যাপ নিয়ে চলে যাবো দিবাস তারপরে গাড়ি সাজানো শুরু হবে গাড়ি আসবে দেখি গাড়ি সাজাতে শুরু করে দেবো এখানে 2 খ্যাপ নিয়ে যাতে 6টা বেজে যাবে মানে অনেকটা দূরে জমি সামনে আছে সব এই বাগানটা এই যে ওই বাগানটা লালুদের চলে যাচ্ছে সবাই চলে এসছে মানে আমি শুভঙ্করকে ডাকতে গেছিলাম ওই টাইম ওরা চলে এসছে কলা কেটে ফেলেছে মনে হয় এতক্ষণ চলো দেখি হ্যাঁ এই যে কলা দেখছে কাটেনি এখনো এই যে সব কিরে এসব হ্যাঁ কে শুভঙ্কর ঘুমাচ্ছে বাড়ি যাই আমরা কেউ ঘুমাইনি এরা তো ঘুমিয়েছে 2-3 ঘন্টা করে আমি খালি ঘুমাইনি অমিত ঘুমিয়েছে এও ঘুমিয়েছে আমি ঘুমাইনি শিকারপুরে যাই 5 মিনিট ঘুমিয়েছে বোধহয় এটা যাবে এই কলাটা কাট এটা যাবে না লালু এটা যাবে কাট এটা যাবে কাট এটা কটা হলো দেখলি কার সৌরভের হাত কাটিছে সৌরভ আজকে কাটা করতে হাত কেটে ফেলেছে সৌরভ হ্যাঁ ওই কাটাটা বাইরে কেটে গেছে মানে ফাঁকা ছিল হ্যাঁ ওর মধ্যে হয়ে গেছে হ্যাঁ কর শুভঙ্করের হাতের খাম কেমন আছে শুভঙ্কর হাতের খাম ঠিক আছে আমার তো পায়ের অবস্থা মানে অনেকটাই ঠিক আছে ঠিক নাই ফুটে হাঁটতে যত হাঁটছে তত বেশি এই যে অবস্থা দেখো এটা পুড়িয়েছিলাম আমি 2 দিন দিয়ে মানে একটু তো ভালো এরা তো মানে সৌরভ অমিত আর লালু এরা বাড়িতে বোধহয় 5 মিনিটের জন্য গিয়েছিল আমি তো বাড়িতে ছিলাম মানে ভিডিও এডিট করছিলাম আপলোড করছিলাম তখন মানে চার্জে বসে করছিলাম যার কারণে চার্জ উঠেছিল না দিয়ে পরে আবার চার্জে দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম দিয়ে এখন তাও উঠেনি বেশি এখনও 40 আছে তো দেখি আবার এইভাবে মানে আমার ভিডিও এক্সপোর্ট আর আপলোডের সময় চার্জ উঠতে চায় না ফোনে তো এরকম অবস্থা এরা তো 3 ঘন্টা ঘুমিয়েছে এ শুভঙ্কর সবাই 3 ঘন্টা করে ঘুমিয়েছে
আমার আজকে ঘুমাইনি, আজকে তাড়াতাড়ি এসে আমাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি। এডিট করছিলাম তাই ঘুমাইনি, নাহলে এরা এডিট ছিল না, ওই বাড়িতে ঘুমিয়েছিল। আমার এডিট করি তারপরে ঘুমাতে একটু লেট হয়ে গেছে, মানে যা একটু পারলাম করলাম, মানে ঘুম আসছিল আমার প্রচণ্ড, দেখতে পাচ্ছিলাম না ফোনে, তাও করলাম। এরা এখন কলা কাটছে, নিব দিয়ে চলে যাবো আমরা মাথায় করে। এখানে মোটামুটি দু খ্যাপ হবে, মানে 9টা 18টা এরকম হবে মোটামুটি আইডিয়া দিয়ে, তারপরে গাড়ি সাজাতে হবে। এই জায়গায় ব্যথা মানে কম ছিল না, দিয়ে এভাবে এই যে গামছার মানে এটাতে আগুন জ্বালিয়ে এই জায়গায় পোড়াচ্ছিলাম, মানে এইভাবে বাড়ি দিচ্ছিলাম, দিয়ে একটু একটু তো ব্যথা কমে গেছে, শুকনো শুকনো লাগছে, মানে ওইভাবে করে ব্যথা কমে গেছে একদম পুরো, আর ব্যথা নাই। এই যে মানে হাঁটলে একটু ব্যথা লেগে দেয়, তার আর কিছু নাই, মানে আর কোনো সমস্যা নাই বেশি অতটা। আবার একটু পোড়াবো এটা দিয়ে, মানে পোড়ানোর জন্য বানিয়ে রেখেছি, পরে একটু পুড়িয়ে নেবো এটাতে। এটা বাড়িতে পোড়াতে হবে, কারণ লম্ফ লাগবে, নাহলে হবে না, একটু অসুবিধা হবে। পরে দেখাবো কীভাবে পোড়াই। আর মানে এখানে বসে থেকে ঘেমে গেলাম, তাহলে দেখো কেমন গরম পড়ছে, মুখ পুরো ঘেমে গেল, ভীষণ গরম পড়ছে আজকেও। বৃষ্টি হতে পারে আজকে রাত্রেবেলা, গ্যারান্টি নাই। দেখো মেঘ তো এখন পরিষ্কারই আছে, হতে পারে রাত্রিবেলা বৃষ্টি। এগুলো কাটবে, কলাগুলো নিয়ে যেতে হবে তাড়াতাড়ি একদম। আর এখানে বেন্দি মানে এই আঙুলটা কেমন হয়ে গেছে, মানে এইভাবে করলে মনে হচ্ছে এটা বাঁধা আছে এখনো, এরকম মনে হচ্ছে এটাতে, এটার ভিতরে মানে বেঁধে এটা কাটার জন্য, খামের জন্য গামছা বেঁধে রাখতাম, মনে হচ্ছে এটা এখনো বাঁধা আছে। গাইজ এখানে কলা টানতে টানতে সন্ধ্যা হয়ে গেল, 6:30 বেজে গেল, 1 ঘন্টা লেগে গেল। এই যে কটা কলা মানে দূরে ছিল তো, আমরা 2 খ্যাপ মারলাম। লালু, সৌরভ আর অমিত আছে, ওরা আসছে। আমি বাড়িতে বাইক নিয়ে এসেছিলাম এই যে শুভঙ্করকে নিয়ে আসার জন্য, বাইকটা বাড়িতে রাখবো। আর মানে গাড়ি আসতে একটু দেরি আছে, তো সেই টাইমটুকু ফোনটা একটু চার্জ করতে হবে, 10-15 মিনিট, কারণ 30% চার্জ আছে। আর মানে বেশি ভিডিও করা যাবে না, বেশি ব্লগ করাও যাবে না, সেজন্য ফোনটা ফার্স্টে গিয়ে একটু চার্জ করব, তারপরে মানে করবো, তারপরে বাড়াবো। আবার একটু গাড়িটা আসতে দেরি আছে, তাই আমরা আগে নিয়ে আসলাম, পরে নিয়ে এসে বসবে। আর জলও নিয়ে আসবো। তো চলো গাইজ ফার্স্টে বাড়িতে যাই, ফোনটা একটু চার্জ করবো, জল নিবো, চলে আসবো এখানে, দিয়ে এদেরকে দেবো, দিয়ে তারপরে গাড়ি সাজাতে শুরু করবো। আর বাইকটাও রেখে আসতে হবে গাইজ, কারণ বাইক নিয়ে যাওয়া যাবে না, এখান থেকে অনেক দূরে যেতে হবে। তো গাইজ ফাইনালি চলে এসছে গাড়ি, এই যে গাড়িতে বসে এখন মানে খাবো, এই যে বিস্কুট খেতে খেতে চলে যাবো গাইজ কালীগঞ্জ। এই যে বিস্কুট, ওরিও বিস্কুট নাকি এটা, হ্যাঁ ওরিও না, চকো ড্রিম, এটা খেতে খেতে চলে যাবো কালীগঞ্জ। মানে কালীগঞ্জ থেকে তারপরে মানে বিদুপুর যেতে হবে, কিছু করার নাই। আরে বাবার বাড়ি লাগবে না তো, সবাই বিস্কুট খাচ্ছে আর বোঝাচ্ছে। এখন খেতে খেতে যাবো গাইজ কালীগঞ্জে। এখন এখান থেকে 40 কিলোমিটার এখন বসে থাকতে হবে গাড়ির ভিতরে, তারপরে মানে জায়গায় বোঝাবো যে ওখান থেকে কল লোড হবে। গাড়িতে পাতা ফেলেনি এখন ড্রাইভারে, পাতা ফেলবে, আমরা এখানে দাঁড়াবো, তখন পাতা ফেলে দেবে, তারপরে ওখান থেকে লোড হয়ে যাবে, তারপরে বিদুপুরে নিয়ে লোড হবে। চলো এখন গাইজ, আমরা তো ঘুমাইনি এখনো, এখন ঘুমাতে যাবো ভাবছি। চলো কম করি, প্রায় আধা ঘন্টার উপরে লাগবে আমাদের যেতে। এখন গাড়িতে বসে থেকে আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে আরামসে যেতে, ঘুমাতে যাওয়া হবে আরামসে, আধা ঘন্টা ঘুম হয়ে যাবে। চলো দুপুরবেলায় আমরা যে বুলেটটা লোড করেছিলাম, আমরা ওই বুলেটটা লোড করে কাটা মাটা সব এখানে রাখা আছে। এই যে এখানে কাটা ডাম সব রাখা আছে, ওষুধের ডাম সব নিয়ে আসতে হবে। হ্যাঁ দেখো কাটা ড্রাম সব রাখা আছে এখানে। মানে সকালবেলা একটা বোলেরো করেছিলাম, বোলেরো লোড করেছিলাম, ওদের কাটা ওয়েট করে কিনেছিলাম। এই দেখো আমি ড্রামটা নিছি, কাটা সবাই, হ্যাঁ এই কাটাটা হাত কেটেছে। রে আমরা দুপুরবেলা দিকে এসেছিলাম একটা বোলেরো লোড দিতে, ওইটাতে সব মানে কাটা নিয়ে এসেছিলাম, সব কাটাগুলো সব রেখে দিয়েছিলাম এই মন্দিরে। দিয়ে এইখানে মানে লাস্ট লোড হয়েছিল, একদম গাড়ি যেখানে দাঁড়াচ্ছে এখানটায় লাস্ট লোড হয়েছিল, লাস্ট লোড এখানে ছিল। দিয়ে এখানে কাটা সব ছিল, তো নিয়ে আসলাম। এখন যাবো, এগুলো মানে এত লাগবে না, তাও নিয়ে আসলাম। চলো গাইস এবার কালীগঞ্জ রায়পুর আমরা উঠে পড়েছি। এখন আবার উঠলাম, এবার একদম আধা ঘন্টা 45 মিনিট পরে এখানে নামবো। সব উঠে পড়েছে, লোড হয়ে গেছে। এবার আমি একটা জায়গা থেকে শুয়ে পড়বো, যে আধা ঘন্টা ঘুমিয়ে নেবো, তারপরে বসে কাজ করতে হবে। আবার দেখার সময় আবার আধা ঘন্টা ঘুমিয়ে নেবো, 1 ঘন্টা ঘুমিয়ে যাবে। তো গাইস ফাইনালি লোড শুরু হয়ে গেছে। দেখো এখন বাজে 8টার সময় পৌঁছালাম, ঘুমে মানে 1 ঘন্টা লেগে 45 মিনিট লাগলো। এই লোড শুরু হয়ে গেছে। চলো দাও শুভঙ্কর দেখি। তো গাইস এখানে কলা লোড করে আবার বেরিয়ে পড়লাম। এখানে বেরিয়ে পড়লাম, এখন বাজে 8টা 27।
আবার ওইখানে যেই দেখাচ্ছে এখন টাইম কত হয়, মানে কতক্ষণ লাগে বিদুপুরে যেতে। এখন 8:27 আমরা এখান থেকে বেরোলাম। দেখো এতটা কলা হয়েছে, 50টার মতো ছিল, 50টার কাছাকাছি, মানে কটা ছিল কে জানে, বললো 50-এর কাছে, ওরা জানে না কটা ছিল, 47 এরকম কিছু ছিল। চলো দেখাচ্ছে এবার বিদুপুর যেতে কতক্ষণ টাইম লাগবে সেটা দেখাচ্ছে। এখন এখান থেকে বেরোলাম কেবল রাস্তায়। চলো ফাইনালি বিদুপুরে চলে এসছে, এখন 9টা বাজে, মানে পুরো আধা ঘন্টা লাগলো। এখানে কাটা করতে শুরু হয়ে গেছে। চলো এখানে কটা মেরে দিয়ে দমদম, তারপর দেখাচ্ছে। তো গাইস পুরো বডি লেভেল হয়ে গেছে, দেখো পুরো বডি লেভেল। এবার বাস এক হাতে ছল্লি উঠবে আর বাস হয়ে যাবে। এখন বিদুপুরে আসি। কটা কলা উঠেছে টোটাল? 100-150, হ্যাঁ 100-র উপরে কলা উঠে পড়ছে। বডি হয়ে গেছে, আর উপরে 100-র উপরে লাগবে, 2 ছল্লি লাগবে, 60-70টা লাগবে বাস, তাহলে হয়ে যাবে। ডবল ছল্লি দিলে 60-70টা লাগবে। বিদুপুরে আছে এখন আমরা। এবার কোথায় যাবে কে জানে, গাড়ি নিই। চলো বিদুপুরে তো মানে আসতেই হবে, কিচ্ছু করার নেই। বিদুপুর না দেখলে গাড়ি হবেই না। সকালে একটা করে, হ্যাঁ এখানে তো কলাও নাই, এখানে কলা থাকে সবসময়, যে একটা কলাও নাই। চলো বিদুপুরে থেকে চলো এবার কোথায় যাবে কি জানি। বিদুপুরে হয়ে গেলে যে এতগুলা মানে হয়ে গেছে ডাসা লেভেল বাস। তো গ্যাস বিদুপুরে এসে আমাদের গাড়ি এতটা হয়ে গেল, এই যে দেখো ডালা লেভেল, মানে আমার এখন জিম ধরছি মনে হচ্ছে, ঘুমাচ্ছে। এখন টাইম 11:16। আমাদের গাড়ির দড়ি কষা পুরো কমপ্লিট, মানে আমি প্রায় 30 ঘন্টার উপরে না ঘুমিয়েছিলাম আজকে। চোখ মুখ পুরো ফুলিয়ে আছে ঘুমানোর জন্য, বিরাট ঘুম আসছে। 11:16 বাজে এখন। আমাদের গাড়ি কষা সব কমপ্লিট। এবার যাবো বাজারে, এইটাই বাড়িতে যাবো। চলে এসছি ডাঙ্গাটাতলায়, মানে রাজাপুরের সাইডে লোড হলো, চলে এসছি। চলো এবার বাড়ি যাবো, গিয়ে তারপরে ঘুমাতে হবে। মানে এদিকে কালকে সারা রাত ঘুম নাই, তার আগের দিন 4টার সময় ঘুমিয়েছিলাম, 2 দিনের ঘুম নাই ঠিকঠাক। চলো গাইজ আসলাম আমি এখন 12:30 বাজে, মানে কাজ হয়ে গেছিলো 11:30টার সময়। খাওয়া দাওয়া করলাম, মাচানে বসে তরকা রুটি, মানে ওই যার কাজে গেছিলাম সে দিল তরকা রুটি, খেয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। এখন হাত মুখ ধোবো, গা ধোবো, মানে আমি স্নান করে গেছিলাম একবার, তো হাত মুখ ধোবো, গা ধোবো, যাবো ঘুমাবো। মানে কালকে 2 দিন ঘুম নাই, কালকে পরশু দিন, মানে 2 দিন ঘুম নাই ঠিকঠাক, তো যেই ঘুমাবো। চলো আজকে ব্লগের জন্য এইটুকু নাই। ব্লগে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। ধন্যবাদ, দেখেছো না, টাটা।